ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আছি ধোলাইপাড় সার্কেল অফিসারের কার্যালয়ের সামনে এবং এইখানে ঢাকা ৪ এবং ৫ এই দুই আসনের যেই বিভিন্ন কেন্দ্রের ব্যালট রয়েছে সেগুলো এখানে আসার কথা এবং ইতিমধ্যে এগুলো চলে এসেছে এবং আপনি জানেন যে বিভিন্ন কেন্দ্রের যেই ফলাফলটি আসে সেটা দলীয়ভাবেও সংগ্রহ করা হয় এবং সকল কেন্দ্রের দলীয়ভাবে যে সংগ্রহ করা আছে সেই সংগ্রহের তথ্য অনুযায়ী ঢাকা ৪ এবং ঢাকা ৫ দুইটি আসনেই জামাত সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা কয়েক হাজার ভোটে এগিয়ে আছেন এবং সেইটির চূড়ান্ত ঘোষণা হবে মূলত এই কার্যালয়ে। কিন্তু এখন পর্যন্ত এই কার্যালয় থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা সেটা এখনও ঘোষণা হয়নি। এখন মধ্যরাত পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই ঘোষণাটি আসেনি এবং এখানে আমার চারপাশে যাদেরকে দেখছেন তারা সকলেই জামাত ইসলামী সমর্থিত প্রার্থীর নেতাকর্মী। তাদের সঙ্গে তারা সারাদিন ছিলেন, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তারা এখনও এখানে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় করছেন এবং তারা ক্ষোভ জানিয়ে বলছেন যে এখন পর্যন্ত কেন, যেখানে কেন্দ্র অনুযায়ী সকল ফল চলে এসেছে তারপরেও কেন এখন পর্যন্ত ফলাফলটা ঘোষণা করা হচ্ছে না। আমি যদি একটু সংখ্যার আলোকে বলতে চাই যে কোথায় কি অবস্থা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যেমন ঢাকা ৫-এ ১৫০টি কেন্দ্র রয়েছে এবং সেখানে জামাত সমর্থিত প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ৯৭,৬৮৬ ভোট এবং এখানে বিএনপি সমর্থিত নবিউল্লাহ নবী পেয়েছেন ৮৭,৮৪১ ভোট এবং দেখা যাচ্ছে প্রায় ৯,৮০০ ভোটের বেশি ব্যবধানে জামাত প্রার্থী এগিয়ে রয়েছেন। অথচ এখন পর্যন্ত এখানে যারা জামাত নেতাকর্মী আছেন তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এটা এবং তারা বলছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফলটি সেখানকার অফিসাররা ঘোষণা দিয়েছেন সেই ফলই তারা কালেক্ট করেছেন। কিন্তু এটার যে চূড়ান্ত একটি ঘোষণা আসার কথা সরকারের বাকি যে অফিসাররা রয়েছেন এখানে, কিন্তু তারা সেই ঘোষণাটি দেননি। একই অবস্থায় ঢাকা ৪ আসনেও এখানে কেন্দ্র রয়েছিল ১১৬টি এবং এখানে বিএনপি সমর্থিত জনাব রবিন পেয়েছেন ৭৪,২৮৭ ভোট। একই সাথে জামাত সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন পেয়েছেন ৭৭,৪৮১ ভোট। এতে দেখা যাচ্ছে প্রায় ৩,১০০ বা ৩,২০০ ভোট প্রায় এগিয়ে রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী। কিন্তু এখন পর্যন্ত এখানে সেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি বলে এখানকার যারা তার সমর্থকরা রয়েছেন তারা জানাচ্ছেন এবং তারা বলেছেন যতক্ষণ না পর্যন্ত এখানে আনুষ্ঠানিক ঘোষণা না হয় ততক্ষণ এই স্থান তারা ত্যাগ করবেন না। এবং তারা বলেছেন যে এই যে সময়ক্ষেপণ করা হচ্ছে এর পেছনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং থাকতে পারে কিনা, কোনো কারচুপি থাকতে পারে কিনা এ বিষয়ে তারা সজাগ রয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে ঢাকা ৪ এবং ৫-এর যে জামাত সমর্থিত প্রার্থী দুজন রয়েছেন তারা ইতিমধ্যে কার্যালয়ের ভেতরে আছেন এবং তারা এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এরপরে তারা মূলত সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আমার কাছে এই সার্কেল অফিসের সামনে থেকে সবশেষ।